ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं। कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिका कांत राधाकांत नमोस्तुते। श्रीमद् भागवत कथा आज আমরা শুনব গোকর্ণ উপাখ্যান। সুত বললেন, হে মুনিবর, সেই সময়ে নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন। তার গলায় বনমালা শোভিত ছিল, শ্রী অঙ্গ সজল জলধরের মতো শ্যামবর্ণ, পরনে মনোহর পীতাম্বর, কোটিদেশ কাঞ্চিদামে সুসজ্জিত, মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকিমিকি করছিল। তিনি ত্রিভঙ্গ ললিতভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহরণ করছিলেন। বক্ষে কৌস্তবমণি শোভা পাচ্ছিল, সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল। সেই রূপের শোভার কি বর্ণনা করব। তখন মনে হচ্ছিল কোটি কামদেবের রূপ মাধুরী বুঝি একত্র সজ্জিত হয়ে পরম আনন্দ চিন্ময় বিগ্রহ মধুরাপ্তি মধুর মুরলীধর এক অপূর্ব ভুবনমোহন মূর্তিতে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নিত্য লোকনিবাসী লীলা সহচর উদ্ধবাদি অদৃশ্যভাবে সেই ভগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রভু আবির্ভূত হওয়া মাত্রই চারিদিকে জয় হোক ধ্বনি উত্থিত হতে লাগল। সেই সময়ে ভক্তিরসের অদ্ভুত প্রবাহ বইতে লাগল। বারবার আবির গুলাল এবং পুষ্পবর্ষণ আর শঙ্খধ্বনি হচ্ছিল। সেই সভায় যারা এসেছিলেন তাদের কারোরই নিজেদের দেহ, গৃহ এবং নিজ সম্পর্কে হুঁশ ছিল না। তাদের এই অদ্ভুত তন্ময়তা দেখে নারদ বলতে লাগলেন, হে মুনীশ্বর, আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম। এখানে যেসব অতি মূর্খ, দুষ্ট আর পশু পক্ষীও রয়েছে তারা সকলে একেবারে নিষ্পাপ হয়ে গেল। সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য, পাপরাশি নষ্ট করার জন্য মর্ত্যলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। হে মুনিবর, আপনারা অত্যন্ত কৃপালু। সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হয়ে যায়। সনাকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারেই লিপ্ত এবং অসৎ পথগামী এবং তার আর ক্রোধ আননে দগ্ধ, কুটিল ও কামপরায়ণ, এরা সকলেই এই কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণচুরি, গুরু পত্নী গমন ও বিশ্বাসঘাতকতা, এই পঞ্চ মহাপাতক আচরণকারী, ছল চাতুরি পরায়ণ, কুড়ো
পিচাসের মতো নির্দয় ব্রাহ্মণদের ধনে পুষ্ট ও ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরগ্রহবশত কায় মনোবাক্যে কেবল পাপই করে, যে অপরের ধনেই পুষ্ট হয়, যার মন কলুষিত এবং হৃদয় কুভাবনাযুক্ত, তারা সকলেই কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। হে নারদ, এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি। সেই কাহিনী শুনলেও সব পাপ নষ্ট হয়ে যায়। পুরাকালে তুঙ্গভদ্র নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল। সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী ও সৎকর্মপরায়ণ ছিল। সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং শ্রৌত্র স্মাত্র কর্মনিপুণ আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধুন্ধুলি নামে তার প্রিয়া পত্নী কুলীল এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন। স্বভাবে তিনি ছিলেন কুড়ো, সব সময় কিছু না কিছু বকবক করতেন। গৃহকর্মে নিপুণ, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি সুখে থেকে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ ও ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল। ঘরবাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। যখন এইভাবে বয়স অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য তারা নানা রকম পুণ্য কর্ম করতে আরম্ভ করলেন এবং দিন দুঃখীদের গো, ভূমি, সুবর্ণ ও বস্ত্রাদি নানা জিনিস দান করতে লাগলেন। এই রকম ধর্মকর্ম দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন। তবুও পুত্র বা কন্যা হলো না। ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘর বাড়ি ছেড়ে বনে চলে গেলেন। দ্বিপ্রহরকালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন। সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিল। তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওইখানেই বসে পড়লেন। প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন। ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে, তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে বিপ্র, তুমি রোদন করছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলির জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করছেন। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। আমি প্রাণ ত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবন ধিক, সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধনে ধিক, নিঃসন্তান বংশকেও ধিক। আমি যেই গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে। যে গাছটি লাগাই তাতেও ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায়। আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন কোন কাজে লাগবে? এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসীর হৃদয়ে বড়ই করুণার উদ্বেগ হলো। তিনি যোগনিষ্ঠ ছিলেন।
ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্তৃতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল। বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শোনো, তোমার প্রাপ্ত ভাগ্য দেখে বোঝা যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত কোনো রকমেই তোমার কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশ রক্ষার আশা পরিত্যাগ করো। সন্ন্যাসেই সব রকম সুখ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আপনার যোগ বলে আপনি আমাকে পুত্র দান করুন, না হলে আমি আপনার সামনেই শোক মূর্ছিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করছি। যার মধ্যে স্ত্রী পুত্রের সুখ নেই, এই রকম সন্ন্যাস তো সর্বত্রভাবেই নিরস। সংসারের পুত্র পুত্রাদিতে মুখরিত গৃহস্থ আশ্রমিত সবচেয়ে সরস। ব্রাহ্মণের এই রকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধিলিপির ওপর হঠকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অশেষ কষ্টভোগ হয়েছিল। অতএব দৈব যার সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সেই মানুষের মধ্যে তোমার ভাগ্য পুত্র সুখ নেই। তুমি তো বিষম জিত ধরে প্রার্থীরূপে আমার কাছে এসেছ। এই অবস্থায় আমি তোমাকে কি বলবো? সেই মহাত্মা তখন বুঝলেন যে এই ব্রাহ্মণ কিছুতেই নিজের জিত ছাড়বে না। তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার এক পুত্র হবে। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও একাহারের নিয়ম পালন করতে হবে। এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাব হবে। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন। আর ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেনই। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে, আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ব হবে, গর্ব হলে পেট বড় হয়ে যাবে, আর তারপর খাওয়া দাওয়া কমে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ কি করে করব? আর যদি কোনো দিন দৈববশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সুখদেবের মতো গর্ভ যদি পেটের মধ্যেই থেকে যায়, তবে তাকে বের করা যাবে কি করে? আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এমনই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়। আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমার ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্ধা বা বিধবা স্ত্রীরাই সুখী। মনের মধ্যে এই রকম নানা প্রকার কুচিন্তা করে ও ফলটি সে খেল না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করল, ফল খেয়েছ? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো। তখন সে বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে, আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে।
এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বলতো বোন, কি করা যায়? বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে। এই সন্তানের জন্ম হলে আমি একে তোমায় দিয়ে দেব। ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, সে তোমাকে তার ছেলে দান করে দেবে। আমি এমনভাবে প্রচার করব যাতে সকলেই এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের 6 মাসের মধ্যে মারা গেছে, আর আমি রোজ তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। স্ত্রীর সুলভ স্বভাববশত বোন যা বলল, ব্রাহ্মণী তাই করল। এরপরে যথাসময়ে ওই বোনের ছেলে হলো। তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্ধুলিকে ছেলেটি নিয়ে দিল। এদিকে সে নিজের পতি আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলেরই খুব আনন্দ হলো। পিতা ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগলো। ধুন্ধুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধই নেই, তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমার এই বালককে মানুষ করব? আমার বোনের ইদানিং ছেলে হয়েছিল, সে তো মারা গেছে, তাকে ডেকে এনে এখানে রাখি, সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেবও তাকে রাজি হলেন। মাতা ধুন্ধুলি ছেলের নাম রাখল ধুন্ধুকারী। এরপরে 3 মাস কেটে যাওয়ার পর সেই গরুটির মানুষের মতো একটি বাচ্চা হলো। সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগলো এবং তার ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে, কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এই রকম দিব্যকান্তি ছেলে জন্মালো। দৈবযোগে ওই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারল না। ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। কিছুকাল অতীত হলে এই 2 বালক বড় হয়ে যুবক হলো। তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো, কিন্তু ধুন্ধুকারী হলো এক শয়তান। সে স্নান শৌচাদি ব্রাহ্মণোচিত আচরণের বিন্দু মাত্র জানত না এবং খাওয়া দাওয়ার তার কোনো বাস বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খারাপ খারাপ জিনিস সে গ্রহণ ও সংগ্রহ করে আনত। মৃতদেহের স্পর্শ করা অন্ন সে অবলীলাক্রমে গ্রহণ করত। অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্য লোকের সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত আর দিন দুঃখী এবং অন্ধ আতুরদের অকারণে লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতে জাল নিয়ে কুকুরের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াত। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল।
একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন কোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন সব ধনসম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার কৃপণ পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখদায়ী হয়। আমি এখন কোথায় থাকব, কোথায় যাব? আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে? হায়, আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এই জন্যই প্রাণ ত্যাগ করতে হবে। সেই সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, এ কেবল দুঃখময় এবং মোহ উৎপন্নকারী। ছেলে কার, ধন সম্পত্তি কার? সেন আসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। সুখ তো ইন্দ্রেরও নেই, চক্রবর্তী রাজারও নেই। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করুন, মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবেই, তাই সব কিছু ছেড়ে বনে গিয়ে থাকুন। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন, বাছা, বনে গিয়ে আমার কি করা উচিত? বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো। আমি অত্যন্ত মূর্খ, আজ পর্যন্ত কর্মবশত সেনপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসার রূপী অন্ধকূপেই পড়ে রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। গোকর্ণ বললেন, হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের ওপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম, নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনায় পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষ গুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভগবতী কথাই রসই পান করতে থাকুন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিন রাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন। সুত বললেন, হে সৈনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন, তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছো বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে তস্ত্র হয়ে সেই রাত্রে ধুন্ধুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য ভোগ্যবস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধি ভ্রম হলো এবং সে নানা রকম কুকর্ম করতে লাগলো। সেই কুটলারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মত্ত হয়েই ছিল,
মৃত্যুর কোনো চিন্তাই কখনো তার হতো না। সেই গহনা জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাতে সেই বেশ্যারা চিন্তা করল যে ধুন্ধুকারী রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে। এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করল। এতে যখন ধুন্ধুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। আসলে অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। বুদ্ধিমান মানুষদের এই সব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এইসব নারীরা কারো প্রতি আসক্ত হবে? এই কুলটারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম প্রতি না জানি আরও কতজন ছিল। এইদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনি প্রাপ্ত হলো। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিক উত্তক্ত করে বেড়াত। শীত গ্রীষ্মে জর্জরিত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাত, কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যুর সংবাদ পেলেন। তখন ধুন্ধুকারীরকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করলেন এবং অন্যান্য যে সব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করল। শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এইসব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ যে কোনো দুর্গতি প্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো। তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সুত বললেন। গোকর্ণ এরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন গণ্ডূষে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে
এই কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলোটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো ওরকমের তাড়াতাড়ি আমাকে এই যোনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বললেন। গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকেছে। আমি গয়ায় গিয়ে শাস্ত্রমতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়া শ্রাদ্ধিত করেও যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য। প্রেত বলল, শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না। তুমি এর জন্য কোনো উপায় করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে স্বস্থানে থাকো। আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশে পেয়ে ধুন্ধুকারী সেখানে থেকে গিয়ে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন, তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্তই করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও। সূর্যের এই ধর্ম বাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো। আর এই অনুষ্ঠানও অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শোনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষেরও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছল। ফলে সেখানে এমন লোক সমাগত হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাস আসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেত সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 60 গাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচে ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল।
একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট করে স্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধেবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মট মট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁটটি ভেদ করে ধুমধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতযোনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘন শ্যাম দেহ পীতাম্বর ও তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট, তার কর্ণে কমলীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে 70 প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে প্রেতযোনি থেকে মুক্তি দিয়েছ। প্রেত প্রিয়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরমধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পরায়ণ হত ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপরাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন, বাক্য ও কর্ম দ্বারা কৃত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা না শোনে, তার জন্মই বৃথা। সত্যই তো, মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে, তবে সেই শরীরে কী লাভ? অস্থি এই শরীরের কাঠামো, স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার ওপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে তো এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধ অবস্থায় ও নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্ত নেই। একে ধারণ করে থাকাও একটি ভারস্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্ত লাগে না। মরণের পর যদি একে কবর দেওয়া হয়, তাহলে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে, তো এই শরীর বিষ্ঠায় পরিণত হয়। আর যদি আগুনে জ্বালিয়ে দাও, তাহলে এক গাদা ছাই তৈরি হয়। এই শরীরের এই 3 পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয়, সন্ধ্যাকালে তা পচে যায়। সেই অন্ন দিয়ে পুষ্টি শরীরের নিত্য তো কি এ করে হবে? এই ভুলোকে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণের মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ জ্বালনের এটিই একমাত্র উপায়। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত, তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়। যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থি ভেদ কোনো বড় কথা। সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায়,
এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অসম্ভাবী। ধুমধুকারী যখন এইসব কথা বলছিল, সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুমধুকারী সেই বিমানে উঠে বসল। তখন সেই বিমানে আগত পার্শ্বদের দেখে গোকর্ণ এই কথা বললেন। গোকর্ণ প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদবৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছেন। এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনছে, কিন্তু ফল প্রাপ্তিতে এই রকম পার্থক্য কেন হলো? এ কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফল ভেদের কারণ এদের শ্রবণেই পার্থক্য। এ কথা ঠিক কি যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুমধুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেনি। সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে। এই প্রেত 7 দিন উপোস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন ও নিধিধ্যাসন করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেইরূপ মনোযোগ না দিয়ে শ্রবণের সন্দেহ থাকলে, মন্ত্রেও চিত্তের চাঞ্চল্য থাকলে জপেরও কোনো ফল হয় না। বৈষ্ণবহীন দেশ, অপাত্রকৃত শ্রদ্ধান্য ভোজন, শ্রোত অশ্রোত দিকে প্রদত্ত দান এবং আচারহীন কুল এসব নষ্ট হয়ে যায়। গুরু বাক্যে বিশ্বাস, নিজের দীনভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে গোকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলকধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্শ্বদগণ হরি কীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত কথা আজ এখানেই সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভাগবতকে এখানে বিশ্রাম দিলাম। আমরা আগামী ভিডিওতে শুনব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম প্রথম স্কন্ধ থেকে সুতের কাছে শৌনকাদি মুনিগণের প্রশ্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।